সস্ত্রীক পবিত্র উমরাহ পালন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ৫ মে ইশার নামাজের পর বিএনপির মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম উমরাহ পালন করেন। জানা গেছে, উমরাহ পালনের যেসব আনুষ্ঠানিকতা আছে, যেমন তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা প্রভৃতি কাজ সম্পন্ন করেছেন বিএনপির মহাসচিব ও তার স্ত্রী। মসজিদুল হারাম বা হারাম শরীফে ওনারা নামাজ আদায় করেন। আবুল কালাম আজাদের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, মহাসচিব মসজিদুল হারামে নামাজ আদায় করেন। এ সময় তিনি বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহ অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের লাখ লাখ নেতাকর্মীর জন্য আল্লাহর কাছে রহমত চেয়ে দোয়া করেছেন বিএনপি মহাসচিব। রোববার তারা মক্কায় অবস্থান করছেন। মক্কায় বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ যেমন আরাফাতের ময়দান, মিনা মুজদালিফা, মাকামে ইব্রাহিম, জাবালে সাওয়ার, জাবালে রহমত, জাবালে নূর, জমজম কূপ, মসজিদে নামিরা, মক্কা জাদুঘর, জান্নাতুল মুআল্লা প্রভৃতি ঐতিহাসিক স্থানে যাবেন। এরপর সোমবার ৬ মে তারা মক্কা থেকে জেদ্দা যাবেন। আগামী ৮ মে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির মহাসচিব বলে জানান এ নেতা। শনিবার মাগরিবের নামাজের পরে বিএনপির মহাসচিব সস্ত্রীক মদিনা থেকে মক্কায় পৌঁছান। গত ২ মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে মদিনায় পৌঁছেন। মদিনা পৌঁছে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব।